বন্ধুরা, জবা গাছ আমাদের সবার কিন্তু প্রিয় গাছ। কিন্তু জবা গাছে এই বর্ষাকাল আসলে অনেকগুলো কাজ আমাদের করতে হয় যে আমাদের গাছটা এতটাই সুন্দর হোক। কারণ কি, একটা প্রপার শেপ না হলে গাছটা দেখতে ভালো লাগবে না। তাছাড়া আমাদের গাছে ঠিকমতো ফুল আসবে না। তো দেখুন, আমার এই গাছটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেই বর্ষার জলটা পড়া স্টার্ট হয়েছে, দেখুন কত সুন্দরভাবে গাছটার সবুজ, যেটাকে লাশ গ্রিন লিভস বলা হয়, সেরকম দেখা যাচ্ছে। তাছাড়া প্রত্যেকটা ডালে, যেটা আমরা সবাই চাই যেন ফুল থাকে, এটা দেশি জবা। যদি আপনারা বিগনার্স থাকেন না, তো আপনাদের জন্য এটা সবথেকে বেস্ট। কারণ কি, জবা গাছের যে দেশি জবাটা থাকে, সেটা যদি বিগনার্স লোকরাও খুব ভালোভাবে এর কেয়ার করতে পারবে। আর আমি এখানে অনেক ছোট ছোট জিনিসগুলো তুলে ধরবো, যেগুলো আপনাদের সমস্যাগুলো থাকে। তো এর মধ্যে নর্মাল যে জিনিসগুলো আমাদের সবার প্রথম যে প্রশ্ন আসে, কি জবা গাছকে ডালগুলো কখন কাটা হবে, কখন প্রতিস্থাপন করলে ভালো হয়, বা আমরা কাটিংস লাগাতে পারবো কি না, তারপরে গ্রাফটিং আমরা করতে পারবো কি না, এই সব জিনিসই এখানটা আমি দেখাবো। তো ভিডিওটা অনেকটাই লম্বা আছে, কিন্তু যদি আপনাদের কাছে জবা গাছ আছে তাহলে অবশ্যই দেখে নেবেন যে এরকম সুন্দর একটা গাছ, তাও মাত্র অনেক ছোটোই টবে, অনেক বেশি কোনো বড় টব নয়, 10 ইঞ্চি 12 ইঞ্চির টবেই আমি বেশিরভাগ গাছগুলো করি। তো কিভাবে এতটা সম্ভব, এই গাছটা দেখুন কতটা ছড়িয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলগুলো আসছে। তো এরকম গাছ যদি আপনারাও করতে চাইছেন, তাও ওরকম ছোটো টবে, তো সব কিছুই সম্ভব আছে। আর আমি ছাদ বাগানই করি, তো ছাদ বাগানেই রাখা আছে, এটা কোনো মাটিতে লাগানো গাছ নয় যে এতটা ছড়িয়েছে। তো সেই জন্যই বলছি, পুরো ভিডিওটা ওয়াচ করুন আর আপনারাও এত সুন্দরভাবে গাছটা করতে পারবেন। প্রথম যে প্রশ্ন আমাদের আসে, যে জবা গাছের আমরা ডালগুলোকে কাটাই ছাঁটাই কখন করব। আমাকে অনেকেই কমেন্টে বলে, দিদি ডালটা অনেক ছড়িয়ে যাচ্ছে, কি কেটে দেবো? তো দেখুন, নর্মালভাবে যদি বলবো, সবথেকে বেস্ট যে টাইমিংটা থাকে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস, ঠিক আছে? ওই সময় তো আমরা প্রত্যেকটা ডালকে কাটাই ছাঁটাই করে একটা প্রপার শেপ দেওয়া হয়। তারপরে একটা সময় আসে এই বর্ষার জল পড়লে, বর্ষার জলটা যখন পড়া স্টার্ট হবে, টেম্পারেচারটা যখন 38 ডিগ্রির নিচে হবে, অনেকটা বেশি গরম যেন না থাকে, তাহলে একটু অসুবিধা হয়। বা কন্টিনিউ বৃষ্টির ওয়েদার থাকলে খুবই ভালো থাকে। তো তখন আপনারা এরকম করে নেবেন যে ডালগুলোকে কাটাই ছাঁটাই করা, কিংবা শেকড় ছড়িয়ে গেছে তো সেটাকেও কাটাই ছাঁটাই এই বর্ষাকালে করা যায়। আমি জবা গাছের বেশিরভাগ গাছেরই কিন্তু এই প্রতিস্থাপন করা বা ডাল কাটাই ছাঁটাই করা, প্রতিস্থাপন করার যেগুলো থাকে ওগুলো ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা গাছের করি। তাছাড়া যদি কোনো গাছের করতে হয় তা এই বর্ষাকালেই করা হয়। প্রথম যে কাজটা, গাছটাকে টবের থেকে বার করতে হবে। তারপরে কিন্তু আমরা এর, যদি বড় গাছ হয়, বড় গাছের ক্ষেত্রে 2 বছরের বড় হলে 60% শেকড়কে কেটে বাদ দিতে হবে, আর 40% শেকড়টাকে রাখতে হবে। অর্ধেকটা এইভাবে নিচ থেকে কেটে দিয়ে সাইড থেকে একটু হালকা হালকা করে কেটে নিতে হবে। এইভাবে আপনারা কাটবেন। যদি আপনাদের গাছ নতুন থাকে, 1 থেকে 6 মাসের মধ্যে যদি গাছটা আছে, তাহলে কোনো রকম শেকড়গুলোকে কাটাই ছাঁটাই করবেন না, ওটাকে আপনারা সোজাসুজি বড় টবে লাগাবেন। কারণ অত ছোট গাছের শেকড় কাটার কোনো রকম প্রয়োজন নেই। 1-1.5 বছরের গাছেরও আমি বলবো শেকড় কাটার দরকার নেই, একটু বড় টব দেবেন। কিন্তু যখন 2 বছরের ওপর হয় তখনই শেকড় কাটতে হয়। যতটা মাটি নিচ্ছেন ততটাই, যদি কোকোপিট নেবেন তো বেশি ভালো, আর ভার্মি কম্পোস্ট, এই 3টে সমান পরিমাণে নিতে হবে। যদি আপনাদের ওখানে এঁটেল মাটি আছে তাহলে আপনারা বালিও মিশিয়ে দেবেন সমান পরিমাণে। আমার এখানে এঁটেল মাটি নেই বলে আমি বালি প্রয়োগ করি না বেশিরভাগই, আমার ওয়েল ড্রেন সয়েলই তৈরি হয়ে গেছে, আর সেই পুরনো মাটিই নিচ্ছি। শিংকুচি দিয়েছি, এটা অনেক বেশি কোয়ান্টিটিতে আমি বানাচ্ছি, তো যার জন্য আমি এখানে সব জিনিসই 200 গ্রাম করে নিয়েছি। 200 গ্রাম মতো শিংকুচি, 200 গ্রাম মতো হাড়ের গুঁড়ো, 200 গ্রাম মতোই আর কি সর্ষের খোল। তাছাড়া প্রায় 300 গ্রামের মতো আমি এখানে নিম খোল দিয়েছি। আর এখানে অন্তত 6 থেকে 7 চামচ মতো আমি এখানে ফাঙ্গিসাইড দিয়েছি, নিজের হিসাব মতো মাটিটা তৈরি করি। যদি কম কোয়ান্টিটিতে করছেন
মানে 10 ইঞ্চির টবের জন্য, তাহলে আপনারা যে 8 ইঞ্চির যে টবগুলো থাকে ওটা ভর্তি করে মাটিগুলো নিয়ে নেবেন। মাটি, বালি, কোকোপিট বা ভার্মিকম্পোস্ট সমান নেবেন। তাছাড়া আপনারা 1 মুঠো করে সব জিনিস নিয়ে নেবেন, বা 50 গ্রাম ধরুন। হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল আপনারা 50-50 গ্রাম নেবেন। আর নিম খোলটা 100 গ্রাম দিয়ে দেবেন। তাছাড়া 1 চামচ ফাঙ্গিসাইড পাউডার। আমি এটা 12 ইঞ্চির টবে প্রতিস্থাপন করছি, বড় গাছটা। এটা কিন্তু পুনে ভ্যারাইটিসের জবা, যেটা বসানো হচ্ছে। আর ড্রেনেজ হোলের উপরে অবশ্যই টবের টুকরো দিয়ে তারপরে গাছটাকে বসাবেন। আর একটা জিনিস, যদি বর্ষাকালে গাছ প্রতিস্থাপন করছেন, টবের মাটিটা পুরোটা ভর্তি করবেন, যাতে জল অনেকক্ষণ আপনার টবে যেন না দাঁড়িয়ে থাকে। এবার আসছে হার্ড প্রুনিংয়ের ব্যাপারটা। এই সময় হার্ড প্রুনিং করা যাবে, কোনো রকম সেরকম সমস্যা হয় না। আর ডালপালা প্রচুর বেড়ে যায় এই সময়টা, যেহেতু বৃষ্টির জলটা আমাদের গাছের বৃদ্ধির জন্য খুবই ভালো, আর অনেক বেশি ডালপালা বাড়তে থাকে, যার জন্য আপনারা যদি কেটে দিচ্ছেন তো একটা প্রপার শেপে আসবে, আর গাছটা দেখতে খুবই সুন্দর হয়ে যাবে। আর যত বেশি ডাল হবে গাছে, তত বেশি কিন্তু আপনার গাছে ফুল বা কুঁড়ি আসার জায়গা তৈরি হয়। নর্মালভাবে যদি আপনার গাছে এইভাবে বুঝুন, একটাই যদি ডাল আছে, তাহলে সেই ডালে আজকে একটা ফুল ফুটলে পরপর হয়তো 2 দিন 3 দিন ফুটলো, যদি কুঁড়ি বরাবর থাকে, কিন্তু দেখবেন একটা টাইমের পরে আর ফুল আসছে না, কুঁড়ি তৈরি হতেও সময় লাগে। কিন্তু আপনার গাছে যদি অনেকগুলো ব্রাঞ্চ আসে, অনেকগুলো, তাহলে দেখবেন এই ডালে নয়তো ওই ডালে, ওই ডালে নয়তো ওই ডালে করে রোজই 4-5টা ফুল পেয়ে যাবেন। এখানে ফাঙ্গিসাইড পাউডার নিয়েছি, তার মধ্যে 2-3 ফোঁটা মতো জল দিয়ে দিলাম, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে যেখান থেকে ওর ডালগুলোকে কাটা হয়েছে সেখানে লাগিয়ে দিতে হবে। এটা করলে ছত্রাকের আক্রমণ হবে না। আপনাদের কাছে যদি কোনো রকম ফাঙ্গিসাইড পাউডার না থাকে, তাহলে রান্নাঘরে যাবেন, হলুদ গুঁড়ো পাউডার ওটা নিয়ে নেবেন। সেম প্রসেসে একটুখানি হলুদ গুঁড়ো নিলেন, 1/2 চামচ মতো, ওতে 1-2 ফোঁটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। সেটা কিন্তু ফাঙ্গিসাইডের মতো অ্যাপ্লাই করা যায়। এটা একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড বলা যেতে পারে। তো এটা তো হলো হার্ড প্রুনিংয়ের কথা বা প্রতিস্থাপনের কথা, ঠিক আছে। এটা একটা নর্মাল কেয়ার। এই সময় কিন্তু পোকামাকড়েরও আক্রমণ হয়, তো আপনারা মাসে 2বার করে যে কোনো ইনসেক্টিসাইড আপনারা ব্যবহার করছে সেটা কিন্তু স্প্রে অবশ্যই করবে। আমি ওই জিনিসটা আর অ্যাড করিনি, কারণ কি অনেক লং ভিডিও হয়ে যাবে, যার জন্য আরও বেশি যত টপিকস অ্যাড করা হবে তত বেশি কিন্তু ভিডিও লম্বা হবে। তো আমার ইনসেক্টিসাইড নিয়ে বা ফাঙ্গিসাইড নিয়ে আলাদা ভিডিও শেয়ার করা আছে, অবশ্যই দেখবেন। এবার আমরা প্রতিস্থাপন করার পরে 1 মাস পর্যন্ত কোনো রকম নিউট্রিশনস কিন্তু আমি আমার গাছে অ্যাপ্লাই করি না। তারপরে কিন্তু 1 মাস পরে নিউট্রিশনসের ব্যাপারে আসতে হয়, তখন আপনারা কি খাবার দেবেন। তো আমি আমার গাছে নর্মালভাবে বর্ষাকালে যেহেতু আমি অ্যাপসাম সল্টটা অ্যাপ্লাই করি না, নাহলে কিন্তু আমি অন্য সময় অ্যাপসাম সল্টটা অ্যাপ্লাই করি। আর ওই সময় দরকার হয় না, কারণ বৃষ্টির জলই যেটা কাজ করে সেটা অ্যাপসাম সল্ট সেমই কাজ করে, মানে পাতাগুলোকে সবুজ করা, ফুলের সাইজ বড় করা, এগুলো করে। তো ওটা ন্যাচারালভাবেই হয়ে যায়। তো আমি এখানে ভার্মিকম্পোস্ট প্রায় 100 গ্রাম মতো, তার সঙ্গে 1 চামচ আমি সিভিড দিলাম। 10 ইঞ্চির টবে আছে বলে ভালো করে একটুখানি মিশিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই খাবারটা 1 মাস পর অ্যাপ্লাই করতে হবে, তার আগে কোনো রকম খাবার অ্যাপ্লাই আমি করি না। এরপর আসছি ডাল থেকে চারা তৈরি করার কথায়। ডাল থেকে চারা যদি করতে চাইছেন, তাহলে দেশি জবা গাছের ডাল সবথেকে ইজিভাবে তৈরি হয়ে যায়, যেটা আমি দেখাচ্ছি। এর মধ্যে 4টে কালার পাওয়া যায়, যেমন গোলাপি, চন্দন জবার যে কালারটা, তাছাড়া সাদা। এই 4টেই কিন্তু দেশি জবা। 4টেরই আপনারা কাটিংস তৈরি করলে খুব সহজভাবে করতে পারবেন। তার মধ্যে লালটা খুব সহজভাবে হয়ে যায়। তো আমি এখানে ডালটাকে কেটে নিয়েছি, নিচের দিকটা একটু তেরছে কেটেছি, ওপর দিকে সোজা। ফাঙ্গিসাইডের পাউডার একটু জলে গুলে তার মধ্যে একটু সময় ভিজিয়ে রেখেছি। এটা শুধুমাত্র কোকোপিট আর তার সঙ্গে একটুখানি মাটি মিশিয়ে পটিং মিক্সটা তৈরি করেছি। আর এখানে দেখুন নিচের দিকটা নিচে হওয়া চাই, ওপর দিকটা ওপরে। এইভাবে ডালটাকে বসিয়ে দিতে হবে। আর ওপরে
একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আর সত্যিকারের খুব ভালোভাবে ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও শেয়ার আছে, আলাদা প্লেলিস্টও করা আছে ডাল থেকে চারা করার, আপনারা দেখে নিতে পারবেন। আর দেখে নিয়ে আর মানে খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। এটা 5 দিনের ভিডিও। 5 দিনে বর্ষাকালে একটুখানি গ্রোথ দেখতে পাবেন, অন্য সিজনে হয়তো নাও দেখা যেতে পারে, যেহেতু গ্রোথটা অনেকটাই স্লো হয়ে যায়, কিন্তু বর্ষাকালে গ্রোথটা খুব ফাস্ট থাকে, যার জন্যই কিন্তু একটুখানি আপনারা পাতা দেখতে পাবেন বা হয়তো একটু সবুজ ভাগ দেখা যেতে পারে 5 দিনে। তারপরে আসছে, দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এটা 25 দিন পরের ভিডিও। খুব ভালোভাবে গ্রোথ হয়ে যায় 25 দিনে। আর 25 দিন পর থেকে গাছটাকে রোদে রাখতে পারবেন। আর এটা 45 দিনের ভিডিও। দেখুন এখন গাছটাতে একটু ফুল বা কুড়ি দেখা যাচ্ছে। মাঝে আমি একবার ভার্মি কম্পোস্ট আর সিভিডের 2-4টে দানা আর ভার্মি কম্পোস্টের 2 চামচ দিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি ফুলও এসে গেছে। আমি এখানে শেকড়গুলোকে বার করেও একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু 45 ডেজ হয়ে গেছে। এখন মোটামুটি বর্ষাকালে একটু শেকড় দেখাও যায় খুব ভালোভাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখন গাছটাকে যদি আমি বার করবো শেকড় দিয়ে, তাও কিন্তু খুব ভালোভাবে আবার সেট করে দিলে লেগে যাবে ওয়েদারের জন্য, বা যদি বর্ষার ওয়েদার থাকে। তারপরে আসছি যে আমাদের যে গাছটা থাকে তার মধ্যে আমরা গ্রাফটিং কিভাবে করব, মানে একটাই গাছের মধ্যে আলাদা আলাদা রকমের আমরা ডাল যে লাগালে কি এটা সাকসেস হবে, তো সেটাই মানে করে দেখতে হবে। তো আমি এখানে 4টে আলাদা আলাদা কালারের মানে হাইব্রিড বা পুনে ভ্যারাইটিসের জবার ডাল নিয়ে নিয়েছি। ডকের দিক থেকে সামনে যে ডালগুলো থাকে ওই ডালই নিতে হবে। নিচে একটুখানি পেন্সিল যেমন শার্প করা হয় ওরকম করে নিতে হবে সবগুলো। আর যত পাতা আছে সবে মোটামুটি ছেটে দিচ্ছি। এইভাবে আমরা ছোট ছোট ডালগুলোকে কেটে নিচ্ছি। আর এইভাবেই আপনারাও তৈরি করে নেবেন। এর জন্য যে টুলসটা নেবেন সেটাও যেন খুব ধার থাকে, নাহলে কিন্তু পারবেন না করতে। আর এর জন্য একটা গ্রাফটিং টেপ পাওয়া যায়, ওই টেপটাও আপনার দরকার হবে। তো সবার প্রথম এটা আমার একটা সাদা কালারের জবা গাছ, সেটা তে করা হচ্ছে। আর যখন গ্রাফটিং করবেন প্রায় 1 বছরের বেশি আপনার যে মাদার প্ল্যান্টটা থাকে সেটা যেন থাকে, মানে মাঝখানের যে ডালটা থাকে ওটা যেন একটু মোটা থাকে এতগুলো গ্রাফটিং করার জন্য। তো আমি এখানে চারিদিক থেকে এরকম কেটে নিয়েছি মাঝখান থেকে ছালগুলোকে। এবার যে ডালগুলো নিয়েছি সেই ডালগুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আস্তে করে ঢোকাবেন, বেশি রকম কোনো নাড়াচাড়া করার দরকার নেই। আর যত এই নিচের পাতাগুলো আছে সব পাতা সব সরিয়ে দিতে হবে, নাইলে আমাদের যে এই গ্রাফটিংয়ের যে উপরের যে পোর্শনটা সেটা বেড়ে উঠবে না। এবার গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে টাইট করে বাঁধতে হবে, ভেতরে যেন হাওয়া বাতাস না ঢোকে। হাওয়া বাতাস ঢুকলে মানে শুকিয়ে যাবে ডালগুলো, আর গ্রাফটিং সাকসেসফুল হবে না। সেই জন্য এটাকে ভালো করে বেঁধে নিতে হবে টাইট করে, ঠিক আছে? আর তারপরে এটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে যেন রোদ না লাগে, এটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে বেঁধে, আর এইভাবে খুলে রাখবেন না, এটাকে একটা পলিথিন দিয়ে কভার করতে হবে। আর এই গ্রাফটিংয়ের যে কাজটা থাকে এটা বর্ষাকালে সবথেকে ভালো। নাহলে আপনারা যদি পলি হাউসের মতো যদি বানিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো সিজনে করা যেতে পারে। যদি আপনাদের ওখানে রোদ কম যাচ্ছে বা হয়তো দেখা যাচ্ছে খুব মানে ভালো ওয়েদার আছে আপনাদের ওখানে, তাহলে আপনারা সারা বছর করতে পারবে। কিন্তু নর্মালি আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে, তো তার জন্য বর্ষাকালটা বেস্ট। এই প্লাস্টিকটাকে এখানটা বেঁধে দিতে হবে, তবেই এটা ঠিকঠাক হবে। 12 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটাকে খুলে। দেখুন কত সুন্দরভাবে পাতাগুলো মানে ছোট ছোট পাতা বেরিয়েছে 12 দিনে, কোনো রকম সমস্যা না, এইভাবে গ্রাফটিংটা সাকসেস হয়ে যাবে। তো ভিডিওটা যদি এই অবধি দেখছেন বা ভালো লেগেছে, কিছুটাও ভিডিওর মধ্যে একটু ইনফরমেটিভ লেগেছে, তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো গার্ডেনিং ভিডিও নিয়ে। অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।